আলোচনা ঈদ পুনর্মিলনীর আজকের উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানগণ, রাজনীতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম। এখানে 7টা পয়েন্ট নিয়ে আলোচনা: মাদক, শিক্ষা, ইফটিজিং, কিশোর গ্যাং, সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা, জবাবদিহিতা, ঐক্যবদ্ধ সমাজ। এখানে মূল পয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে শিক্ষা, ঐক্যবদ্ধ সমাজ। আমি মনে করি এই দুইটা পয়েন্টের উপরে যদি আমাদের কাজ করা হয় বা বোঝা হয়, তাইলে বাকি পয়েন্টগুলোতে ইমপ্রুভ হবে। শিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, নৈতিক শিক্ষা আছে। নৈতিক শিক্ষাটা কোথায়? আমাদের পারিবারিক শিক্ষা। আপনার একটা মানুষকে সুন্দর এবং মানবিক হওয়ার জন্য তার পারিবারিক দিকে প্রথম শিক্ষাটা গ্রহণ করতে হবে। পরিবার, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা সচেতন হবেন। আপনারা দেখবেন যে আপনার ছেলেটা সে কার সাথে চলে এবং কোথায় যায়, এবং তার স্কুলের যে পড়াশোনা সে ঠিকমতো করতেছে কিনা। তারপরে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় যান। প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমরা স্বাভাবিকই স্কুলে একটা রেজাল্ট খারাপ করলে এটা দায়িত্ব শিক্ষকদের উপরে চাপাই দিই। এখানে শিক্ষক যারা আছে, আপনারা দেখেন যে গত যে সময়টা গেছে, এই সময়টাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে। ছেলেদেরকে শিক্ষা ব্যবস্থা আপনি মোবাইলে দিচ্ছেন মোবাইল হাতে, সে অন্য কিছু দেখতেছে। এবং আমাদের সময়টাতে আমরা সন্ধ্যার পরে যে যত জায়গায় ছিলাম, সন্ধ্যার পরে আমরা বাসায় ফিরছি। এই যে অভিভাবকদের দায়িত্বটা, আপনারা এই দায়িত্বটা পালন করে সন্ধ্যার পরে আপনার ছেলেকে বাসায় নেন। দেখবেন যে আপনার ছেলে মাদক থেকে দূরে থাকতেছে, ইফটিজিং থেকে দূরে থাকতেছে। আমি একটু সময় নিচ্ছি, এর কারণ হচ্ছে আমরা একটা রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে আছি, এইখান থেকে আমাদেরকে কিছু জানাইতে হবে। আচ্ছা, কিশোর গ্যাংয়ের ব্যাপারে কালকে আমাদের একটা সালিশি হয়েছে। ওই সালিশে একটা ঘোষণা হয়েছে, লালমিয়া ভাই সহ আমরা সবাই ছিলাম। এই ইউনিয়নে দুইটা গ্রুপের আমরা নাম জানছি। একটা হচ্ছে সিজার গ্রুপ, টেস্টার গ্রুপ। ঠিক আছে, এই যে গ্রুপ, এই সিজার গ্রুপ, টেস্টার গ্রুপের কিছু সদস্যর নাম আমরা তালিকাভুক্ত করছি। আপনারা সবাই সামাজিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, এদের নাম দিবেন। এবং ওই বিচার থেকে যে রায়টা আসছে, আমি আপনাদেরকে জানাইতে চাই, এই গ্রুপের সদস্যরা দৌলতপুর ইউনিয়নে কোথাও যদি কোনো ধরনের কর্মকাণ্ডে অকারেন্সে জড়িত থাকে, তাদেরকে 50,000 টাকা মুচলকা ধার্য করা হয়েছে। এই সিজার গ্রুপ, টেস্টার গ্রুপ, আমরা অলরেডি আমাদের মধ্য থেকে আমরা বিভিন্নভাবে সোর্স লাগাইয়া এদেরকে আইডেন্টিফাই করতেছি। এরাই মাদকের সাথে, এরাই ইফটিজিং এর সাথে জড়িত। আমাদের দল অলরেডি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। আমি হুঁশিয়ার করে বলতে চাই, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমরা মাদকের যারা আজকে এখানে আয়োজন করছেন তাদের সাথে আছি। সর্ব ধরনের সহযোগিতা আমরা আপনাদের করব ইনশাল্লাহ। মাদক ব্যবসা সেবনকারীদের আপনারা বুঝাবেন, আর মাদকের যারা নটরাজ, যারা এইগুলার শেল্টার দিতেছে, তাদেরকে আইডেন্টিফাই করেন। সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে থেকে আমরা তাদের প্রতিহত করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।